করবেন? ভালো করে কান লাগান। এই বান্দাকে যখন বলবে, বান্দা এই যে তোমার আমলনামা নাও, ওয়াবুদিআল কিতাব, আল্লাহ বলেন বান্দার সামনে যখন আমি আমার আমলনামা তুলে ধরবো, ফাতারাল মুজরিমিন, নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, তখন কিয়ামতের দিন আপনার উম্মতের মধ্যে যারা নামাজ চুরা, যাকাত চুরা, অপরাধী তাদেরকে দেখবেন মুশফিকিন, আমলনামার খাতা দেখার সাথে সাথে তারা বড় ভয়ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেতে শুরু করবে। ভয় পেতে পেতে এমন সময় মুখ দিয়ে বলে ফেলবে, আমলনামার খাতাগুলো দেখতে থাকবে, দেখার পরে আফসোস করে বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন আশ্চর্যের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, বড় কোনো গুনাহ ছাড়ে নাই, ছোট কোনো গুনাহ ছাড়ে নাই, ইল্লা আহসাহা, চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দা বলবে, ও আল্লাহ, এটা কেমন কিতাব লিখেছো, তার ভিতরে ছোট গুনাহ বাদ যায় নাই, বড় গুনাহ বাদ যায় নাই, সব লেখা আছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। وقال النبي صلى الله عليه وسلم اعملوا أما صدرك عليها صدق الله المولانا العظيم وصدق النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। जाने वाला सब चल जाएगा, रहने वाला कोई नहीं, जाने वाला चल जाएगा, रहने वाला कोई नहीं, रोने वाला है बहुत है, सत जाने वाला कोई नहीं, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह। ও যার দিলে আছে আল্লাহর ভয়, কান্দে যে সে নিরালায়। ও যার দিলে আছে আল্লাহর ভয়, কান্দে যে সে নিরালায়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কিছু হোটেলের সামনে দেখবেন কালো কাপড় টাঙায় রাখছে, কোন জায়গায় কি করে রঙিন কাপড় টাঙায় রাখছে, তার মানে আল্লাহর সঙ্গে চশমা দিছে না, আল্লাহ তুমি দেখবা না।
নাফরমান। ভালো করে খেয়াল করে, যারা ওই নাফরমানি গুলো করে বাহিরে পর্দা টাঙিয়ে ভিতরে বসে বসে মজা করে খায়, ও মনে করছে আল্লাহ বুঝে ওকে দেখে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি নারী হও, পুরুষ হও, জওয়ান হও, বুড়া হও, বৃদ্ধ হও, শিশু হও, তুমি যেখানেই থাকো না কেন, তোমার খবর কেউ সম্পর্কে যদি না জানে, একজন হলেও যদি জানে অথবা দুইজন হলেও যদি জানে বা কেউ যদি না জানে, একজন জানে, তিনি কে? আরো জোরে বলেন কে? তিনি মনে হয় ঘরের ভিতরে জানে, বাহিরে জানে না, মসজিদের ভিতরে জানে, মাঠের ভিতরে জানে না। জানে কি জানে না? জানে কি জানে না? ওয়া হুয়া মাআকুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তিনি তোমাদের সাথে আছে, আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, মাঠে থাকো, ঘাটে থাকো, ঘরে থাকো, বাহিরে থাকো, এমনকি শীতের দিনে কম্বলের ভিতরেও যদি লুকিয়ে থাকো, তুমি মনে করছো তোমাকে কেউ দেখে না? না 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 বান্দারে, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ নয়, অন্তর দিয়ে যা কিছু করো কেউ যদি সেটা না জানে, ওহুয়া আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি অন্তরে অন্তরে কি বলো, তোমার অন্তরের খবরটা সম্পর্কে আল্লাহ জানে। স্বামী গেছে বিদেশে, ভাবি আমার দেশে, বাহির থেকে টাকা পাঠায়, সুন্দর করে সেজে গুজে বাস্তা দিয়ে হেঁটে চলে যায়। স্বামী যখন ফোন দেয় তখন চোখের পানি পড়ে ভিডিও কলে, আবার যখন ফোন কেটে যায় আর একজনের সাথে গল্পে লিপ্ত হয়। কেউ যদি না জানে, কে জানে? কে জানে? ঘরে গেলে বউয়ের সাথে বড় পিটিস পিটিস করো, একেবারে নির্জন ভালোবাসার গল্পে লিপ্ত হয়। বাহিরে যখন আসে, রাস্তার মধ্যে যখন বখাটে মেয়েদের সাথে দেখা হয়, তখন তাদের প্রতিও চোখ এমন ভাবে পাগল কুত্তার মতো সেদিকে লালাইতে হয়, মনে হয় তার সাথে নাকি ভালো সম্পর্ক। ওই ঘরের সম্পর্কের খবর, অবৈধ সম্পর্কের খবর স্ত্রী যদিও জানে না, তবে কে জানে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ওয়া হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা যদি তিনজন মিলে গল্প করো, তিনজন মাত্র কয়জন? মাত্র কয়জন? তিনজন মিলে যদি গল্প করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে কয় নাম্বার? কয় নাম্বার? আল্লাহ বলেন, তোমরা যদি পাঁচজন মিলে গল্প করো এবং কি কানে 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 ফিস ফিস করে আলাপ করো, তোমাদের ফিস ফিস আলাপ শোনার মতো 6 নাম্বার মালিকের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা ভালো করে কান লাগা, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতার। আল্লাহর বান্দা ভালো করে কান লাগান। আল্লাহ ডাক দিয়ে বলেন, পর্দার অন্তরালের মা, আমরা যখন ঘরের মধ্যে বসে বসে ননদে অথবা পাড়া প্রতিবেশী বসে বসে গল্প করি, অথবা বেটার বউ তিনজন একসাথে বসে গল্প করে শাশুড়ির বিরুদ্ধে, কার বিরুদ্ধে? কথা বল না। আবার যখন শাশুড়িরা তিনজন একাত্র হয়, গল্প বিরুদ্ধে শুরু হয় কার? বেটার বউয়ের। হয় কি না? মনে হয় এই এলাকায় হয় না?
কাদের এলাকায় হয়, কার কার এলাকায় হয়, হাত তুলে দিন। সাক্ষী দিয়েন না, সাবধান সাবধান সাবধান। গুনাহের কাজে সাক্ষী দিতে হয় না, তবে হয় এটা বাস্তবতা। তবে মনে রাখেন, পর্দার অন্তরালের মাকে বলছি, মা আপনি কি কবরে যাবেন না? আপনি কি মনে করেছেন আপনার আল্লাহ আপনার বেটার বউ হিসাবে গল্পের মধ্যে নাই? আছে না নাই? বেটার বউয়ের বিরুদ্ধে যখন শাশুড়িরা গল্প করে, আমার বেটার বউ খালি ঝাড়ি মারে, দেখতে পারে না, খালি বাপের বাড়িতে টাকা পয়সা পাঠায়, এই করে সেই করে। যদি আমার বিয়ে আসে, তাদের ফ্রিজের মধ্যে মাংস মনে হয় আসমান থেকে আসে, আর আমার পাতে এক টুকরা জোটে না। কথা কন। এই পর্দার অন্তরের মা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এলাকার যখন পুরুষেরা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা গল্প শুরু করে, খালি ছেলের বিরুদ্ধে গল্প, বেটা এত ইনকাম করে, কোথায় কি করে বুঝি না, অমুক ব্যাংকে রাখে, অমুক ব্যাংকে রাখে, ওর খবর কেউ জানে না, জন্মের চালাকের চালাক, ওর খবর নেওয়া সম্ভব হয় না। গল্প আপনি যেটা করতেছেন সেটা সত্যি হোক বা মিথ্যা হোক, কেউ যদি না জানে, জানে কে? আরো জোরে বলেন কে? হাত উঁচা করে সাক্ষী দেন, সাক্ষী দেন, সাক্ষী দেন। কে জানে? আরো জোরে বলেন কে জানে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাকে আপনাকে সবাইকে বলেন, আমি ইসমাইলকেও বলেছেন, আপনাকেও বলেছেন, পর্দার অন্তরের মাকেও কিন্তু বলেছেন, এ বান্দা বান্দি, তোমরা যে একজন আর একজনের বিরুদ্ধে গল্প করো, একজন দুইজন হয়েও যদি বসে বসে গল্প করো, আমি আল্লাহ সরাসরি তোমাদের গল্পগুলো শুনি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শোনেন তাই না, রব্বুল আলামিন যদি ওই সময় আমাকে আপনাকে ধরে শাস্তি দিতেন, তাহলে আমি আপনি কি শাস্তি নিতে পারতাম নাকি? পারতাম? ওই যে বাদশার কথা মনে আছে? বাদশা সাথে থেকে চুরি করাইছে কয় সোরা? ভুলে গেছে। কয় সোরা? 5 সূরাকে আল্লাহ তাআলা, ওই আল্লাহ বাদশা চুরি করায়, কিন্তু কিচ্ছু বলে না। আমি আপনি যখন নামাজ পড়ি না, আল্লাহ তখন আছে না নাই? সবাই যখন জিকির করে, কিছু আছে হুক্কা টানে, আছে না নাই? সবাই যখন আল্লাহ আল্লাহ করে তাকবীর দেয়, সিজদায় লুটে পড়ে, আল্লাহর কুদরতি পায়। কিছু মানুষ আছে তখনও বসে বসে টিভির সামনে জিকির করে, আছে না নাই? টিভির জিকির আছে না নাই? এলাকায় দেখবেন চাষ চাল যখন শুরু হয়, যেখানে টিভি নাই সেখানে চা কম বিক্রি হয়, যেখানে টিভির পর্দা যত বড় তার চা বিক্রি তত বেশি। আল্লাহর বান্দা ভালো করে কান লাগান, ফরজ নামাজ বাদ দিয়া চাষটালে বসে টিভির পর্দার সামনে বসে বসে টিভি দেখেন আর চা খান। আপনার খবর ইমাম সাহেব জানো কার না জানো, এলাকার কেউ জানো কার না জানো, কে জানে? আরো জোরে বলেন কে জানে? শুধু আল্লাহ জানে, জানার উপরেই কি ছেড়ে দিচ্ছেন? না না, ছেড়ে দিবেন না, বরং আমাকে আপনাকে এই কর্মগুলো লেখার জন্য দুই দিকে দুই ফেরেশতা রেখে দিয়েছেন। কয়জন? কোন দিকে কোন দিকে? ডানে একজন, বামে একজন। ওয়ানিল ইয়ামিন ওয়ানিশ শিমাল। আল্লাহ বলেন, বান্দা তোমার ডান দিকে আর বাম দিকে দুইজন ফেরেশতা রেখেছি। মা ইয়ালফিযু মিন কাউলিন, একটা শব্দ যদি তুমি মুখ দিয়ে বলো, আমি আল্লাহ তাআলা সেটা লেখার জন্য ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার একটা শব্দ যদি মুখ দিয়ে বের হয়, সেইটা আমি আল্লাহ যেরকম জানি, জানার সাথে সাথে সেটা লেখার জন্য রেখে দিয়েছি দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে। যেই দুইজন ফেরেশতাকে কি বলা হয় বলেন তো দেখি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
تفعلون এ আল্লাহর বান্দা যুবক ভাইরা ভালো করে কান লাগান আপনি যে ফেসবুক চালানোর শুরুতে একটা কথা বলি আমার কোনো ফেসবুক নাই তাই ফেসবুকের বিরুদ্ধে আমার কথা বলেও সমস্যা নাই আমি কোনো ফেসবুক চালাইও না আলহামদুলিল্লাহ আমি ফেসবুক চালাই না আল্লাহর বান্দা আমি ফেসবুক চালাই না এজন্য ফেসবুকের বিরুদ্ধে বললেও সমস্যা নাই ফেসবুক চালাইতে দেখা যায় যেই ফেসবুকের মধ্যে যার যত উল্টা পাল্টা তার তত কমেন্ট আর শেয়ার বেশি আর কম বেশি বললাম না ভাই রেখে দিলাম ওখানে আল্লাহর বান্দা মনে হয় যখন ফেসবুকের মধ্যে ঢোকার পরে এই যে শীতের দিনে যুবকেরা যখন তাদের এই যে হাতের বানানা এটাকে আরবিতে বলা হয় বানানা এটাকে আরবিতে কি বলা হয় বানানা আর এটাকে আমরা ইংরেজি বলতেছি ফিঙ্গার তাই না বাংলায় কয় আঙ্গুলি ছাপ এটা যে ব্যবহার করে আমরা খরচ করতেছি এটা সম্পর্কে ফেরেশতা লেখে কিনা মুখের শব্দ উচ্চারণ করা সহজ নাকি এইটা ধাক্কা দেওয়া সহজ মুখেরটা আরো সহজ আর এটা ধাক্কা দিলে ঘষা লাগে স্কেনে এটা আল্লাহ পাক খবর রাখে কিনা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তুমি কি মনে করেছো তোমার এই যে ফিঙ্গারপ্রিন্টের ভিতরে ফিঙ্গারের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার কৃতকর্ম সেভ করি নাই না 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 ভালো করে বুঝো আল্লাহর বান্দা তোমার আমার এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেই সেভ করার লক আছে লকের ভিতরে যেরকম ফিঙ্গার দিলে খুলে যায় আঙ্গুলির ছাপ দিলে যেরকম খুলে যায় তার অর্থ হলো ফিঙ্গার দেওয়ার সাথে সাথে লেখা ওঠে তদ্রূপভাবে আমি আপনি যখন এই ফিঙ্গার দিয়ে গুনাহ করি এই ফিঙ্গারের ভিতরে আমার আপনার এই মোবাইল দ্বারা কৃত কর্মের সব গুনাহগুলো এখানে সেভ হয়ে যায় কিয়ামতের দিন রব্বুল আলামিন কি করবেন ভালো করে কান লাগান এই বান্দাকে যখন বলবে বান্দা এই যে তোমার আমলনামা নাও ওয়াবুদিআল কিতাব আল্লাহ বলেন বান্দার সামনে যখন আমি আমার আমলনামা তুলে ধরব ফাতারাল মুজরিমিন নবীকে ডাক দিয়ে বলেন হে নবী তখন কিয়ামতের দিন আপনার উম্মতের মধ্যে যারা নামাজ সূরা যাকাত সূরা অপরাধী তাদেরকে দেখবেন মুশফিকিন আমলনামার খাতা দেখার সাথে সাথে তারা বড় ভয়ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ভয় পেতে শুরু করবে ভয় পেতে পেতে এমন সময় মুখ দিয়ে বলে ফেলবে আমলনামার খাতাগুলো দেখতে থাকবে দেখার পরে আফসোস করে বলবে মালি হাদাল কিতাব এটা কেমন আশ্চর্যের কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা বড় কোনো গুনাহ ছাড়ে নাই ছোট কোনো গুনাহ ছাড়ে নাই ইল্লা আহসাহা চিল্লাবেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দা বলবে ও আল্লাহ এটা কেমন কিতাব লিখেছো তার ভিতরে ছোট গুনাহ বাদ যায় নাই বড় গুনাহ বাদ যায় নাই সব লেখা আছে অন্ধকার রাতে চেয়ারম্যান সাহেব কারো বাড়িতে গিয়ে চুপি চুপি 500 টাকা দিয়ে আসছে তাও লেখা আছে আবার চেয়ারম্যান সাহেবের অথবা মাতব্বর সাহেবের অথবা এমপি মন্ত্রী সাহেবের নির্দেশে রাতের অন্ধকারে কারো মাথার মধ্যে বাড়ি দেওয়া হয়েছে বাড়ি দিয়েছে একজনের দিয়েছে আরেকজনের খাইছে আরেকজনে লেখা আছে নির্দেশদাতার খাতা কিয়ামতের দিন যখন আমলনামা বান্দাকে দেওয়া হবে তখন বান্দা বলবে আল্লাহ আমি এই কাম করি নাই কি বলবে আমি এই কাম করি নাই তখন আল্লাহ তাআলা হাতকে বলবে হাত এবার তুই বল কি বলবে ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ বলেন মুখ বন্ধ করে দিব স্যান্ডেস্টার ঘুরাই দিব সেন্টার ঘুরাই দিব সেন্টার ধরবে তখন আমার আপনার হাত আর পাও ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন
তোকে বলে দিবে। এ হাত পাও কার? এগুলো কি আমার আপনার? হাত পাও কার? আরো জোরে বলেন কার? হাতখানা সাক্ষী দিয়ে দেখান কার? এই অন্ধকার রাতের ভিতরে গভীর রাতে সাক্ষী দেন, এই হাতখানা কার? আরো জোরে বলেন কার? এই হাতখানা কার? এই হাত কার কথা শুনে আল্লাহর কথা শুনবে কিয়ামতের দিন। আল্লাহর বান্দা যখন বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দা হাতকে দেখে বলবে, হাত লিমা শাহিদতুম আলাইনা। হাতরে তোরে শীতের বেলা ফেটে যাওয়ার কারণে সকালবেলা উঠে সাবান দিয়ে মলম দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে কত সুন্দর করে পরিষ্কার করে সুবা দিয়ে বসে সুন্দর করে তোমার মলম লাগায় তেল লাগায় রাখছিলাম সুন্দর করে। আজকে তুমি কিয়ামতের দিন আমি যখন বিপদে পড়ে গেছি আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিলা। লিমা শাহিদতুম আলাইনা, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা কেন? আমি কোরআন থেকে বলছি নাকি বাইরে কথা কন? সাবধান, আমার কাজ কিন্তু এটাই। এখানে দেখেছেন কাজ হলো কোরআনের তাফসীর গবেষণা করা। এজন্য গবেষণামূলক কথা আমি বলি, পরিষ্কার কথা, আলতু ফালতু তালতোবায়ের কিচ্ছা বলার অভ্যাস নেই। আর কিছুক্ষণ পরে ওয়াজ শেষ, 12টা বেজে গেছে, আল্লাহর বান্দা মুনাজাত হয়ে যাবে। বস। হাতকে তখন বলবে লিমা শাহিদতুম আলাইনা, হাত তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা কেন? হাত তখন বান্দাকে ডেকে বলবে, আনতা কানাল্লাহ, আল্লাযী আনতাকা কুল্লা শাই। এ আল্লাহর বান্দা, আমি তো কথা বলি নাই, আমারে কথা বলিয়েছেন কে? আল্লাহর বান্দা শব্দ করে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই মালিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে গভীর রাতে এই শীতের ভিতরে শুধুমাত্র বিছানার মধ্যে বসে চটের মধ্যে বসে আরামের ঘুমকে হারাম করে এই যে কোন শীতের ভিতরে বসে আছি, এখন আমাকে আপনাকে কেউ যদি তাকায় না দেখে, চোখখানা বন্ধ করে দেখেন, আমাকে আপনাকে দেখে কে? আরো জোরে বলেন কে? আমাদের রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলা হবে, আল্লাহ ওগো মালিক, শুকুরের হাট হাফিজিয়া মাদ্রাসায় গভীর রাতে যখন আলোচনা হয়েছিল তোমার কোরআন থেকে, না বুঝার কারণে তোমার অনেক বান্দারা কোরআন না বুঝার কারণে, কোরআনের প্রেম না থাকার কারণে অনেকেই উঠে চলে গিয়েছিল, কিন্তু তোমার কোরআন শোনার জন্য ঘাপটি মেরে চুপটি মেরে আঠার মতো মাছির মতো করেছিলাম। আল্লাহ সেই দিনকে ওসিলা করে মাফ করে দাও। ওই ওসিলা আল্লাহ তাআলা কবুল করবে কিনা? বুখারী শরীফের হাদিস, নবী আমার ডাক দিয়ে বলেন, হুরিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন। নবী আমার বলেন, 3 ধরনের চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন কয় ধরনের চোখ? আরো জোরে বলেন কয় চোখ? আইনুন গামাত বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলেন, যেই চোখ আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি ফেলে কান্দে, 1 নাম্বার, একটু পরে কাঁদবো ইনশাআল্লাহ, একটু পরে। 2 নাম্বার, নবী আমার ডাক দিয়ে বলেন, আইনুন গামাজাত আম্মা হারিমিল্লাহ। 2 নাম্বার, ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। নারী হোক পুরুষ হোক, বেগানা নারী পুরুষ সামনে আসার পরে চোখখানা উপরের দিকে না রেখে নিচের দিকে টেনে আল্লাহর ভয়ে নিচা করে, এই চোখের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। 3 নাম্বার চোখ, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, 3 নাম্বার ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে, আল্লাহর হারাম করা বস্তু যেরকম দেখে নাই, তদ্রূপ ভাবে যেই চোখ রাতের বেলা ঘুম জেগে আল্লাহর জন্য জেগেছিল, এই চোখের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। এই যে আপনারা জেগে আছেন না, এখন
এটাকে রাত্রি জাগরণ বলে, এটাকে আল্লাহর দিন পাহারার জন্য জাগার বলে। আল্লাহ যদি কবুল করে কিয়ামতের দিন এটাই আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো যেটা বলতেছিলাম, ওই যে 5 সূরায় চুরি করে সাথে ছিল কে? আমরা এই যে দুনিয়াতে কাজ করতেছি, আমাদের কেউ যদি না দেখে, দেখেন কে? আরো জোরে বলেন কে দেখে? আরো জোরে বলেন কে দেখে? আল্লাহ তো আছে না নেই? আল্লাহ বুঝি ঘুমাইছে নাকি? আল্লাহ ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় বান্দারে তুমি তো আমাকে চিনো না, আমি আল্লাহ এমন একজন শক্তির নাম, আমার কাছে তো ঘুম নাই, ঘুমের আগে জিমানি আছে, জিমানিও আমি আল্লাহর কাছে নাই। জিমানি বলতে কিছু নাই। তাহলে ওই আল্লাহ এখন একেবারে জাগ্রত কি কোন? আমাকে আপনাকে দেখতেছে কিনা? তাহলে দিল থেকে বলুন, আয় আল্লাহ, তোমার দ্বীনের কথা শোনার জন্য, তোমার কোরআন শোনার জন্য রব্বুল আলামিন রাতের বেলা জেগে এভাবে তোমার কোরআন শুনেছিলাম। দয়া করে সেই শোনার এবং মুহূর্তগুলোকে আলোচনার কোরআনের আয়াতগুলোর বরকতে আমার সেই সময়গুলো কবুল করে নাও। আমার এই সময়গুলো কিয়ামতের দিন আমার নাজাতের জরিয়া বানায় দাও। সকলে বলুন আমিন। এখন 5 সূরায় কি হইলো, কোথায় যাবে, কি করবে, এখন রেজাল্ট আসতে হবে। আসেন আয়াত যেটা পড়ছিলাম, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। বান্দা এই জীবনে যা কিছু করবে সব কৃত কর্মের কারণে কিয়ামতের দিন দায়বদ্ধ থাকবে। আর কৃত কর্মের দায়বদ্ধতা কারো উপরে যাবে না। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের অপরাধ আর একজনের ঘাড়ে পার করা হবে না। যার অপরাধ তাকেই টানতে হবে, যার মাথা তারই হবে ব্যথা, যার অপরাধ তাকেই মাসুল দিতে হবে। আল্লাহর বান্দা মনে করেছেন আমি স্বামী হিসাবে অবৈধ ইনকাম করে সংসার চালাবো, ছেলেদেরকে পড়ালেখা করাবো, স্বামী হিসাবে স্ত্রীকে খাওয়াবো, যদিও সেটা অপরাধী হোক না কেন, চুরি হোক ডাকাতি হোক, আল্লাহর বান্দা যাই খাওয়াবেন খাওয়ান, ভালো করে মনে রাখেন যদি আপনি জেনে শুনে অবৈধ ইনকাম করেন তাহলে আপনার এই ইনকাম অবৈধ হওয়ার কারণে তার হিসাব কিয়ামতের দিনকে দিবে। কাকে দিতে হবে? আমাদেরকেই দিতে হবে। স্বামী হারাম কামাইছে, স্ত্রী খাইছে, বাবাই হারাম ইনকাম করছে, ছেলে সন্তানে খাইছে, অপরাধ কার? কথা বল না। অপরাধ কার? অপরাধ কি স্বামীর নাকি তার স্ত্রীর? কথা বল না। অপরাধ কি ছেলের নাকি অপরাধ বাবার? বাবার। কিয়ামতের দিন বাবা এবার অসহায় হয়ে সন্তানকে লালন পালন করতে গিয়া, স্বামী হিসাবে স্ত্রীকে লালন পালন করতে গিয়া হারাম কামানোর কারণে যে অপরাধগুলো করেছে, আল্লাহর কিয়ামতের দিনে যখন উঠবে আত্মহারা চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার অপরাধ আমার ঘরে, আমার সন্তান বলে কেউ নেয় না, আমার স্ত্রীও নেয় না। আমি যদি এখন মরে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, আমার এই অপরাধ আমাকে প্রায়শ্চিত্ত গ্রহণ করতে হতো না। এই আফসোস করে আর্তনাদ করতে থাকবে। এমত অবস্থায় তার স্ত্রীর সামনে পড়ে যাবে। স্ত্রীকে দেখা মাত্র স্বামী যেরকম স্ত্রীর দিকে যাবে সওয়াবের আশায়, স্ত্রী একেবারে এমন ভাগা ভাগবে, হঠাৎ করে দড়িছিরা গরু যেরকম ভাগে ওরকম ভাগা ভাগবে। আল্লাহর কোরআনের ভাষায় ইয়াফিরু। পুলিশ দেখে যেরকম আসামি ভেগে যায়, পাগলা কুত্তা দেখে যেরকম মানুষ ভেগে যায়। পাগলা কুত্তা দেখলে মানুষ দাঁড়ায় থাকে,
পাগলা ষাঁড় ছুটে গেছে, বড় বড় শিং, মানুষ দেখলে মনে হয় রাস্তায় দাঁড়ায় থাকে, আসো ভেগে যায় না, যেখানে পারে সেখানে ভেগে যায়, ছুটে যায়, পালিয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াফিরুল মারউ মিন আখি, বড় ভাই ছোট ভাইয়ের জন্য হারাম কামাইছো, নামাজ কামাই দিছো, খেত খামার করতে গিয়া 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে ফেলেছো। ও আল্লাহর বান্দা, স্বামী হয়ে স্ত্রীর চর্চা করতে গিয়া, স্ত্রীকে পালন করতে গিয়া, হারাম কামাইতে গিয়া নামাজ না পড়ে উল্টা পাল্টা চলেছো। ভালো করে শোনো, কিয়ামতের মাঠে কেউ কাউকে দেখে আশ্রয় দিবে না, বরং ওরকম পালিয়ে বেড়াবে আর বলবে আমার পিছনে আছে কিনা, আর দেখবে আর পালাবে, দেখবে আর পালাবে। কেউ কারো কাছে মা হলেও সন্তানের কাছে ধরা দিবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, যে যা করবে তার প্রায়শ্চিত্ত তাকে বহন করতে হবে, অন্যের ঘাড়ে যাবে না। মনে করেছেন জমি মাপতে গিয়া 2 ফুট জমি হোক অথবা 200 জমি বাড়ায় নিলাম, বরাবর যদি 200 বাড়ায় নেই, 4 ইঞ্চি বাড়ায় নেই, আমার জমিটা বেড়ে গেল। আল্লাহর বান্দা কিয়ামতের দিন এই জমি কেটে আল্লাহ যখন গলার মধ্যে 7 তবক জমিন, 7 স্তর জমিন কেটে যখন গলার মধ্যে পরাই দিবে, যেরকম বুখারী শরীফের মধ্যে আসছে, সেই মালাটা পরাবে যে কামাইছে তাকে, না যে খাইছে তাকে। যে কামাইছে তাকে, বিমা কাসাবাত রাহিনা, যে কামাবে তাকে দিবে। হ্যাঁ, এখন যদি বিষয়টা এমন হয়, স্ত্রী জানে আমার স্বামী হারাম কামায়, ছেলে জানে আমার বাপ হারাম কামায়, ছোট ভাই জানে আমার বড় ভাই হারাম কামায়, অথবা সদস্য জানে, অনুসারীরা জানে যে আমার নেতায় হারাম কামায়, সেগুলো আমাদেরকে খাওয়ায়, জেনে শুনে যদি তারা যদি খায়, তাদেরকেও সেই অপরাধে জড়িয়ে ফেলা হবে। সাবধান, কেউ কারো কাছে মাপ পাবে না, পার পাবে না। যার অপরাধ যতটুকু তাকে বুঝিয়ে দেওয়া হবে ততটুকু, পাই টু পাই। কারো কোনো কিয়ামতের দিন ছাড় নাই, ঘোষণা করেছেন কে? সাক্ষী রেখে বলেন, কে বলেছে? আরো জোরে হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলে, কে বলেছে? এটা সত্য না মিথ্যা? আল কোরআন যেরকম সত্য, এই কথাটা আল কোরআন থেকে আলোচনা হলো, এটাও সত্য। এর বিরুদ্ধে যে বলবে সে মিথ্যুক, সে মিথ্যুক, সে মিথ্যুক। অনেক অনেক পিসাব আছে, বলবে, দেখবেন কি বলবে জানেন? বাবা যা করবার করে যা, কিয়ামতের দিন সব আমি পার করে দেব। আছে না নাই? মাজারে অনেক বন্ড পীর আছে না নাই? সব মাজার না, কিন্তু আবার মাজার বলতে উল্টা পাল্টা বুঝেন না। মাজারগুলো যাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহওয়ালা শাহ সুলতান বলখি, মাহি সাওয়ারি, শাহ মখদুম, কারামত শাহ জৌনপুরি, তারা তো আল্লাহওয়ালা ছিলেন। এখন তাদের কবরকে নিয়ে ভণ্ডরা এখন পেট পূজা করে খায়। কতক্ষণ ঠিক কিনা? তারা তো ভালো ছিলেন, তারা তো আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর বান্দা। ওইখানে দেখবেন চারপাশে অনেক জায়গাতে দেখবেন ভণ্ডগুলা নামাজ নাই, কালাম নাই, পরিষ্কার না করতে করতে মাথার চুল গাঁজাখোরের গাঁজা গাছের জটের মতো হয়েছে এক একটা। দই না পরিষ্কার করে না, দেখবেন যে কি 100 টাকা হাতিয়ে দিয়েছেন, আর কবে তোর সব জিন্দেগির গুনাহ খাতা আল্লাহর কাছে সুপারিশ করে মাফ করে দিলাম, যা 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 যা, একবার পার করে দিবে, একবার পার করে দেবে। ওকে জিজ্ঞেস করুন, বাবা এত গুনাহ যদি ধুইতে পারেন, আপনার জ্বর দন না কেন? কতক্ষণ না কেন? গুনাহ ময়লা না পরিষ্কার? গুনাহ তো ময়লা, তো গুনাহ যদি আপনি ধুইতে পারেন, গুনাহ তো সবচেয়ে মারাত্মক ময়লা, তো সেটাই যদি আপনি ধুইতে পারেন, আপনার জটের মাটির ময়লাই তো আপনি ধুইতে পারেন না, তো এইটা আগে পরিষ্কার করেন। ভালো করে মনে রাখেন, নবী আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ইয়া ফাতিমা, পর্দার অন্তরাল ভালো করে বুঝেন, ভালো করে শুনে নেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার। ওগো মা ফাতিমা, বেটি রে, তোমাকে অনেক ভালোবাসি, তবে তুমি নিজেকে আমল করার দ্বারা নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি যদি জাহান্নাম থেকে তোমাকে না বাঁচাইতে পারো, কিয়ামতের দিন
তোমার বাবা সবচেয়ে বড় নবী, শাফিউল মুজনিবিন, অপরাধীদের সুপারিশকারী, জান্নাতের জন্য সুপারিশকারী, এই কথা বলে ফাতেমা হিসাবেও পার হওয়া যাবে না। কে বলেছেন? নবীজি নিজের বংশের মানুষ। নবীজির বংশের নাম কি? বনু হাশেম। কি কথা কন না? নবীজির বংশের নাম কি? কথা কন। বনু হাশেম। হাশেম গোষ্ঠীকে নবী ডাক দিয়ে বলেন, ইয়া বানি হাশিম আনকিযু আনফুসাকুম মিনান নার। এই বনু হাশিম আমার বংশের দল, আমার বংশের লোকেরা, তোমরা আমল করে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের দিন তোমাদের আমল না থাকলে, ঈমান না থাকলে আমি মুহাম্মাদের দোহাই দিয়া কোনো লাভ হবে না। আল্লাহর নবী যদি তার বংশের ব্যাপারে কিয়ামতের দিন সুপারিশের যেই উপযুক্ততা আছে, সেখানে যদি আল্লাহর নবীর সুপারিশ তো অবশ্যই কার্যকর হবে, তবে ঈমান যদি না থাকে নবীর সুপারিশ সেখানে কার্যকর কোনো বেঈমানের জন্য যেরকম হবে না। পৃথিবীতে অবশ্যই অবশ্যই কোনো ব্যক্তির যদি আমল না থাকে, সেই ব্যক্তির যদি গুনাহ দ্বারা ভরা থাকে, সেই গুনাহের ব্যাপারে কোনো ভণ্ড পীরের কোনো পাত্তাই চলবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা, হাত উঁচা করে সাক্ষী দিয়ে বলেন ঠিক কিনা। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, মাদ্রাসা মসজিদ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ভণ্ড পীর যেখানে, আমরা আছি সেখানে। কারা নাই সেখানে? আমরা নাই সেখানে। ইনশাআল্লাহ রক্ষা করেন। জট বাড়ি দিয়ে কোনোদিন হাসরে পার হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবরি ছিল 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর বান্দা, শুকুরের হাটের মানুষেরা, এই অঞ্চলের মুসলমান ভাইরা, আর কবে সাক্ষাৎ হয় জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবরি ছিল কয় প্রকার? 3 প্রকার। 4র্থ নাম্বার কোন বাবরিও নবীজির ছিল না। 1 নাম্বার বাবরি ছিল নবীজির এই যে কান আছে না, কানের কানপট্টি আছে না, কানপট্টির উপরে যে নরম অংশ আছে, এই যে দেখেন, এই নরম অংশের উপরের মাথা এই পর্যন্ত ছিল, এই বরাবর বাবরি কাটতেন। 1 নাম্বার। 2 নাম্বার, এই যে কানপট্টির নিচের অংশে যেটা, এই বরাবর কাটতেন বাবরি। 2 নাম্বার একেবারে। 3 নাম্বার, নবীজির বাবরি ছিল গার বরাবর। এই 3 প্রকারের বাবরি নবী রেখেছেন। এর চেয়ে লম্বা কোন চুল নবীজি জিন্দেগিতে রাখেন নাই। কয় প্রকার বাবরি রাখছেন? কয় প্রকার? এই 3 প্রকারের বাবরি ছাড়া 4র্থ নাম্বার কোন বাবরি যদি কেউ দেখাতে পারেন, অবশ্যই আজ থেকে ওয়াজ একদম মরণ পর্যন্ত ছেড়ে দেবেন। নবীজির মোষ ছিল 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার মোষ রাখতেন। 1 প্রকার মোষ হলো একেবারে চামড়ার সাথে মিটায় ফেলতেন, কেসি দিয়ে কাইটা, 1 প্রকার। 2 নাম্বার হলো নবীজি কখনো মিসওয়াক আছে না, মিসওয়াকটা ঠোঁটের উপরে ধরতেন, ধরে একদম ঠোঁটের মাথা বরাবর কেসি দিয়ে কেটে ফেলতেন। এই 2 প্রকারে মোষ রাখতেন। বর্তমান ভণ্ডর ঘরের ভণ্ডরা বাবরিকে বিকৃত করতে করতে মাজা পর্যন্ত মহিলাদের চেয়ে বড় করে চুল রাখতে শুরু করছে। চিল্লা কোন ঠিক কিনা? এই ভণ্ডের ঘরের ভণ্ডরা ভণ্ডামি করতে করতে নবীজির এই সুন্নতগুলো পাল্টাতে পাল্টাতে এমন ভাবে বিকৃত করে ফেলেছে, এবার মোষগুলো বড় করতে করতে দাড়ি পার করছে। পানি খাওয়ার জায়গা খুঁজে পাওয়া যায় না। খাই কেমনে আল্লাহ জানে। গরু যেরকম মোষ ডুবায় খায়, ওরাও মোষ ডুবায় খায়। গরুর মধ্যে আর এই ভণ্ডের মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আবার দাবি করে ওরা নাকি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা নাকি? খালি মইরা দেয়। খবর আছে। আল্লাহর বান্দা, এদের থেকে সাবধান। এরা ধর্ম বিকৃতকারী, এদের থেকে সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আবার অনেকে সাবধান হইতে হইতে মোসো সাপ, দাড়িটাও সাপ। আমরা খুব সাবধান। কি সাবধান? একদম সাফ পরিষ্কার। দুনিয়াতে জান্নাতের সাজ দিয়ে বানাইছে। কিসের সাজ?
জান্নাতি মানুষ জান্নাতে গেলে যুবক হয়ে যাবে 33 বছরের, ওর মোছও থাকবে না, দাড়িও থাকবে না, বাবরি থাকবে শুধুমাত্র, হাতের ভিতরে চুরি পড়বে, রেশমি কাপড় দিয়ে পরায়া আল্লাহ সুন্দর ঢেউ ঢেউ কাটা বাবরি দিয়া ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা আর সুন্দর দেহ গঠন, 60 হাত লম্বা আদম নবীর মতো উঁচা করে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাই দিবে জান্নাতীকে। অতএব জান্নাতের সাজ দিছি, দাড়িও নাই, মোছও নাই। আল্লাহর বান্দা দুনিয়ার সাজ এখনই সাজ, জান্নাতের সাজ এখনই সাজছে। বলেন তো পরের সাজ আগে সাজলে মাঝখানে কি হবে? কথা কন, বন্ড কথা আর বললাম না, বন্ড কথা বলার সময় নেই। আল্লাহর বান্দা শুধু এতটুকু বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে থাকা অবস্থাতে যেরকম জীবন যাপন করেছেন, সাহাবায়ে কেরাম দুনিয়াতে বাইচা থাকা অবস্থায় যেরকম জীবন যাপন করছে, ওরকম জীবন যাপন করার নাম হলো সুন্নাহ। মা ফাতিমা, হযরত খাদিজা, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সহ সাহাবিয়াগণ যেভাবে দুনিয়াতে ছিলেন, মাদের জন্য সেইভাবে দুনিয়াতে বেঁচে থাকাটা সুন্নাহ। এর বিরুদ্ধে বাহিরে গেলেই সেটা ধর্ম বিকৃতি। খবর আছে কার কাছে? কার কাছে খবর আছে? এই জন্য যে যা করবেন পরকালে গিয়ে সেটাই পাবেন, যে যা করবে পরকালে গিয়ে সেটাই পাবে।